শুধু সমর্থন নয়, এবার সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে চীন। ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে বাংলাদেশের, সেটি পূরণ করতেই ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান কাজ শুরু করে দিয়েছে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতকে কোণঠাসা করতেই বাংলাদেশকে কাছে টানছে চীন এবং পাকিস্তান? ভারত নিজেদের অঙ্গরাজ্য মনে করা বাংলাদেশ কি তবে এবার হাতছাড়া হয়ে যাচ্ছে? বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্পষ্ট করলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত। আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। বাংলাদেশের সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির জন্য অন্য দেশগুলো এগিয়ে এলেও চীন উদ্বিগ্ন নয়, কারণ আমরা প্রতিযোগিতা করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের পাশে চীনের এমন সহযোগিতার আশ্বাসে ভারতের যেন মাথায় হাত। শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারত। ভারতের প্রতিবেশী দেশগুলো এখন চিরশত্রুতে রূপ নিয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল অস্ত্র সরবরাহ নয়, বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের প্রতিদ্বন্দ্বী ভারতকে কোণঠাসা করে রাখার কোনো সুযোগই হাতছাড়া করবে না তারা। তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। এদিকে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। এই সম্পর্কের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ যেমন আছে, তেমনি সামরিক সহযোগিতাও আছে। বাংলাদেশি রোগীদের জন্য একদিনে ভিসা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও বাংলাদেশে যদি ঢাকায় কোনো জমি দিতে পারে, তাহলে চীনের অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন রাষ্ট্রদূত। ফিরোজ আলম, জয় জয়দীপ।